আজকে আমি তোমাদের সাথে সাউথের মোস্ট পপুলার একটা ডিশ যেটার নাম হচ্ছে সেট দোসা, সেটার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে বানাই ঠিক সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কত এটা সফট হয়েছে আর কত জালিদার হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর খেতেও খুব সুন্দর লাগে, ধোসার থেকে একটু ডিফারেন্স, তবে ব্যাটার সেম। চাল আর ডাল যেটা আমরা আলাদা আলাদা করে ভিজিয়ে রাখি রাত্রেবেলায়, পরের দিন বেটে সেই ব্যাটারটা দিয়েই এটা আমি বানিয়েছি। আর এতে 1 চামচ জিরে আর হাফ চামচেরও এক চুটকি মতো আমি এখানে দিয়েছি বেকিং সোডা, নুন। এবারে এতে কিন্তু ব্যাটারটাতে আর আমি ফ্রিজ থেকে বের করার পর জল মেশাইনি। এই সেট দোসাটা একটুখানি তোমার গাঢ় হয়, তো সেই জন্য এটা এইভাবে তাওয়াটাকে গরম করে দিয়ে তারপরে একবার ফার্স্টে আমি একটু তেল গুলিয়ে নিয়েছিলাম, তারপরে সেট দোসাটা করার জন্য এখানে ব্যাটারটা দেবো। তো ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি ছড়ানোর দরকার নেই, যেহেতু আমার তাওয়ার মাপটা খুব বড়, তাওয়াটা একটু বেশিই বড়, সেই জন্য আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এটাকে দোসার মতো করে এটা বানানোর দরকার পড়ে না, জাস্ট 2 হাতা দিলেই এটাতে হয়ে যায়। উপর থেকে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখতে একটু সুন্দর লাগবে বলে। আর একদম লো টু মিডিয়াম আছে এগুলো হবে। আর ধোসাটা দেওয়ার পর এটাকে একটুখানি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ধোসাগুলো বানাতে বানাতে যদি মনে হয় তাওয়াটা খুব শুকিয়ে গেছে, লেগে যেতে পারে, তখন একবার মাঝখানে এরকম তেলটা বুলিয়ে দিতে পারো। সেটা একবারই, বেশি বারবার দেওয়ার দরকার নেই। ধোসা বানানোর ক্ষেত্রে যেমন তেল দিতে হয়, এটার ক্ষেত্রে দিতে হয় না। আর দেখো এইভাবে একবার ব্যাটারটা আমি দিলাম, জাস্ট একটুখানি স্প্রেড করে দিলাম, খুব বেশি নয়। তারপরে এটাকে একটুখানি এই জালিগুলো চলে আসার পরেই আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু উল্টে পাল্টে করব না, এক পিঠেই এটা হয়ে যাবে যেহেতু ঢাকা দিয়ে করছি বলে। এবার এখানে একটা চাটনি বানাচ্ছি। এখানে বুটারা, যেটাকে বেঙ্গল গ্রাম বলে, যেটাকে আমরা ভাজা ছোলা বলি, সেই ছোলাটারই হাফ থাকে, সেটা আমি এখানে নিয়েছি প্রায় 5 থেকে 6 চামচ মতো। আর 4 চামচ নিয়েছি নারকেল, আর একটা রসুন দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি, আর ধনেপাতা দিয়ে বেটে নেব। আর এখানে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, কারি পাতা, সর্ষে আর একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে চাটনিটাতে ফোড়ন দিয়ে দেবো। ব্যাস, একদম সিম্পল চাটনি। আর দোসা এদিকেও আমার রেডি। আর এই সেট দোসাটা কি সুন্দর লাগে জানো তো, মানে সেই স্পঞ্জের মতো লাগে, আর একদম হোয়াইট হয়, আর খুব সাদা হয় বলেই আমি এটাতে একটুখানি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দেখতে সুন্দর লাগবে বলে। আর এত ফ্লাফি হয়, এত সুন্দর লাগে খেতে, নরম তুলতুলে, ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। নমস্কার।